হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে প্রাইম ভিডিওতে রিলিজ হওয়া একটি ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে দলদল, স্টারিং ভূমি পেডনেকার। এই সিরিজটা 30শে জানুয়ারি আমাদের প্রাইম ভিডিওতে রিলিজ হয়। তো ফাইনালি আমি এখন অনেকদিন পর এটাকে দেখলাম, 3-4 দিন পর। তো এটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। তো আমি বেশ এক্সাইটেড ছিলাম এই ওয়েব সিরিজটা নিয়ে। আমি জানি না আমি টিজার ট্রেলার রিভিউ করেছি কিনা, ঠিক আছে, আমার অতটা মনে নেই। বাট আমি এই ট্রেলারটা দেখেছিলাম, খুবই প্রমিসিং ছিল, টিজারটাও খুবই হেভি ছিল। তো আমার মানে এই পার্টিকুলার ওয়েব সিরিজটা নিয়ে আমি বিশাল লেভেলে এক্সাইটমেন্ট ছিলাম, ছিলাম, এবং আমার মধ্যে প্রচুর একটা অ্যান্টিসিপেশন কাজ করছিল যে আমি এই সিরিজটা কবে দেখবো, যখন থেকে আমি ট্রেলার টিজার দেখি। তো ফাইনালি কালকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ দেখি টিজারটা, ওয়েব সিরিজটা, যেটা 6 নম্বর এপিসোডের একটা ক্লিপ। একদম 6 নম্বর এপিসোডটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে। 6 নম্বর এপিসোডটা যেখানে শেষ হচ্ছে, একটা খুবই ট্র্যাজেডি একটা মোমেন্ট, ঠিক আছে, সেখানে শেষ হচ্ছে। তো সেই সিকোয়েন্সটা না আমাকে দারুণ, আরও মানে বেশি লেভেল অফ একটা এক্সাইটমেন্ট আরও করে দিয়েছিল, ঠিক আছে, মানে বুস্ট করে দিয়েছিল যে এই সিরিজটা আমাকে দেখতেই হয়। মানে এতটা এরকম ব্রুটাল, মানে ইন্টেন্স একটা কি সিরিজ, যাতে আমি এই সিকোয়েন্সটা এরকম দেখলাম। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে সিরিজটা দেখি এবং পুরোপুরি কমপ্লিট করি। 7টা এপিসোড আছে, 30 থেকে 39 মিনিটের রান টাইমের এই সিরিজটা, এপিসোডগুলো, প্রত্যেকটা এপিসোড। তো টোটাল 7টা এপিসোড আছে। তো কেমন লাগলো আমার এই দালদার ওয়েব সিরিজটা, সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো এক লাইনে যদি আমি এই ওয়েব সিরিজটাকে রিভিউ করি, আমি যেই এক্সাইটমেন্ট, যেই অ্যান্টিসিপেশন, যে কিউরিওসিটির সাথে এইটা আমি দেখতে বসেছিলাম এই ওয়েব সিরিজটা, এবং যে একটা থ্রিল যেটা আমার কাজ করবে, যে থ্রিলটা, যেটা আমি ব্যাপকভাবে মজা নেবো, এবং খুবই বোল্ড, মানে খুবই ইন্টেন্স, ব্রুটাল একটা ওয়েব সিরিজ হবে। এই ওয়েব সিরিজটা পুরো কমপ্লিট করার পর আমি এক কথাই বলবো, এই ওয়েব সিরিজটা কিন্তু আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে। ইয়েস, খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে এই ওয়েব সিরিজটা। কারণ এই ওয়েব সিরিজটা যেভাবে মানে স্ক্রিন প্লেটা সাজিয়েছে, যেভাবে লেখা হয়েছে ক্যারেক্টারগুলোকে, বা এর যে টপিকটা, ঠিক আছে, যে প্লটটা আমরা দেখছি, যে স্টোরি লাইন, ঠিক আছে, যেভাবে স্টোরিটাকে ন্যারেট করেছে, তো সব কিছুই না খুব একটা অ্যাভারেজ, এবং সব কিছুই খুব খাপছাড়া মনে হয়। মানে এই ওয়েব সিরিজটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ, যেটা একটা নন লিনিয়ার ওয়েতে এটাকে অ্যাপ্রোচটা আছে, ঠিক আছে, নন লিনিয়ার, এবং ফ্ল্যাশব্যাক, ট্রমা, অনেক কিছু আছে, এবং গল্পটা পুরোটাই নন লিনিয়ার ওয়েতে বলা। এবার এই ওয়েব সিরিজটা যেটা একটা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ, তো আপনি একটা এক্সপেক্ট করবেন যে কিছু মার্ডার্স হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবার সেটার ইনভেস্টিগেশনে আমরা দেখবো যে কে করেছে মার্ডারটা, কে, মানে টুইস্ট কিছু আসবে শেষের দিকে, এবং হয়তো এই যে মার্ডারার, ঠিক আছে, তাকে হয়তো ধরতেই পারবে না কোনোভাবে পুলিশ। তো আমরা একটা এরকম এক্সপেকটেশন সেট করবো, এবং ট্রেলার লেভেলে বা টিজার লেভেলে আমি যদি বলি, সেইটা কিন্তু দেখে খুব প্রমিসিং একটা ভাইব দিচ্ছিল। এবং এই ওয়েব সিরিজে মানে দুটো জিনিস, আমার দু-তিনটে কিছু জিনিস অবশ্যই বেশ পজিটিভ আছে। প্রথম তো মানে সিরিজটা খুব গ্রাউন্ডেড, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট দেওয়া সিরিজটাকে, এবং খুবই একদম কী বলবো, মানে এটা খুবই মানে গ্রাউন্ড লেভেলে রেখে মানে এই ওয়েব সিরিজটাকে ডিজাইন করা হয়েছে। কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল টাইপ অফ বা একটা সিনেম্যাটিক যে ইনভেস্টিগেশন থ্রিলার আমরা দেখি, ক্রাইম ড্রামা মুভি দেখি বা ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ দেখি, তো সেই রকম টাইপের না, এটা খুব রিয়েল টাইপ অফ একটা অ্যাপ্রোচ এখানে আছে, ঠিক আছে। বাট এইখানে যেটা আমি প্রথমে পজিটিভ দিকগুলো পরে বলছি, যে কী কী জিনিসগুলো আমার ভালো লেগেছে। প্রথমে যদি নেগেটিভগুলো বলি, তো নেগেটিভ হচ্ছে এই সিরিজে যে মানে ইনভেস্টিগেশনটা চলছে, সেই ইনভেস্টিগেশনটার সাথে না কোথাও গিয়ে আপনি কানেক্ট হবেন না। মানে মানে একটা জিনিস আমরা দেখছি, ইনভেস্টিগেশনটা মানে যেটা হচ্ছে, ঠিক কিছুক্ষণ পরেই আবার ওই জিনিসটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে, একটা ট্রমা, একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে সেটা সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেই যে সিকোয়েন্সগুলো, সেগুলো একটা টাইমের পর খুব রিপিটেটিভ মনে হয়। মানে আমাদের মনে হবে যে ইনভেস্টিগেশনটা, যেটা মেন এই ওয়েব সিরিজটার মুদ্রা, সেটা থেকে কোথাও না কোথাও গিয়ে সরে যাচ্ছে, মানে সেটা থেকে ভটকে যাচ্ছে, এবং অন্যই কিছু আমাদের দেখানো হচ্ছে, এবং একটা জিনিসকে বারবার আমাদের এখানে রিপিটেশন মানে মনে হয়ে যাবে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি পেডনেকারের ক্যারেক্টারটা, তার একটা ট্রমা আছে, ফ্ল্যাশব্যাক ট্রমা আছে, ঠিক আছে, এবং সে বারবার পাস্টে ফিরে যাচ্ছে, এবং তার মায়ের সাথে তার কিছু সিকোয়েন্স আছে। এবার সে ছোটোবেলা থেকেই তার সাথে ট্রমাটা নিয়েই সে বড় হয়েছে, এবং সে এখনও পর্যন্ত এটা থেকে বেরোতে পারছে না। তো এবার এই যে ওয়েব সিরিজটা, সেটা একটা নোবেল থেকে বেস্ট, যার নাম হচ্ছে ভেন্ডি বাজার। আমি জানি না ওটার কী ব্যাপার, কি না কি, বাট এইখানে আমার মনে হয় যে এই যে মার্ডারগুলো হচ্ছে, এবং এই পেছনে যে আছে তার যে মোটিভটা, বা তাকে যেভাবে রিভিল করে দিল একদম প্রথমেই, তো সেটা একটা শকিং ব্যাপার। বাট তারপরে সেই রিভিলেশনের পরে, ঠিক আছে, যে আমরা এমন কিছু হার্ড, এমন কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো, যেগুলো দেখার সময় মানে আপনি খুব এঙ্গেজ থাকবেন।
এইখানে কি হচ্ছে, মানে যখন আমরা এই ভূমি পেডনেকারের ক্যারেক্টারটা, সে একবার ফ্ল্যাশব্যাক তার পোর্শনে গেছে, তার ট্রমাটা আমরা বুঝতে পারছি, তার সাথে কিছু একটা ব্যাপার আছে। এবার ওই ক্যারেক্টারটাকে ঘিরে রাইটিংটা এমনভাবে লেখা হয়েছে যে পুরো ওয়েব সিরিজটা ওই ক্যারেক্টারটাকেই ঘিরে চলে যায়, এবং ওই ক্যারেক্টারটা মানে ওইটা থেকে বেরোনোর যে চেষ্টাটা, সে না ওটা থেকে বেরোনোর চেষ্টা করছে, না ওটার সাথে ডিল করছে, না ওটার সাথে থেকে সে কেসটাকে সলভ করছে। তো একটা টাইমের পর আপনার মনে হবে যে ভূমি পেডনেকার যে ক্যারেক্টারটা, মানে তার ট্রমাটা আছে, আমরা দেখতে পাচ্ছি তার পাস্ট লাইফে একটা ব্যাপার ঘটেছে, সেটা নিয়ে বড় হয়েছে, বাট তাছাড়াও যে কেসটা এখানে আছে, যে ইনভেস্টিগেশনটা চলছে, তাতে নতুন করে আমরা কি দেখতে পাচ্ছি, তাতে কি বুস্ট আসছে, তার সেটাতে মানে কি ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস বা কিছু এরকম প্লটে কোনো টুইস্ট আসছে, তো সেইটার সাথে কোনো কানেকশন আমরা দেখতে পাচ্ছি না, শুধু ওই ভূমি পেডনেকারের ক্যারেক্টারটা। এবং এখানে আরও মানে যে আমাদের অ্যান্টাগনিস্ট, তাদেরও কিছু ফ্ল্যাশব্যাক সিকুয়েন্স আছে, তো তাদেরও কিছু ট্রমা আছে, চাইল্ড ট্রমা, ঠিক আছে, তো তারা সেটার সাথে ডিল করছে। প্যারালাল ন্যারেটিভ এখানে সেট করা হয়েছে, সেই ন্যারেটিভগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। ভূমি পেডনেকারের ক্যারেক্টারটার মাধ্যমে দিয়ে একটা ন্যারেটিভ, এখানে যে আমাদের অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, তার দিয়ে একটা ন্যারেটিভ, তো বিভিন্ন আলাদা আলাদা ন্যারেটিভ এখানে চলতে থাকে, প্যারালাল গল্পটা চলতে থাকে। এবং এই যে বললাম যে ইনভেস্টিগেশনটাই কোথাওভাবে আপনি ওয়েস্ট নিজেকে করবেন না, ঠিক আছে, মানে যে একটা ইনভেস্টিগেশন হবে সেখানে আপনি নিজেকে ব্যস্ত করে দেবেন বা তার সাথে কানেকশন আপনার বসে যাবে। তো ইনভেস্টিগেশন বা এই যে মার্ডারগুলো হচ্ছে, ঠিক আছে, এই মার্ডারগুলো না সলিড কোনো মোটিভ দেখতে পাবেন না আপনি, মানে জাস্ট ক্রাইম থ্রিলার মানে ওয়েব সিরিজ একটা মার্ডারে দেখাতে হবে ব্যাস। হ্যাঁ, মার্ডারের যে মার্ডার করার বা মার্ডারের যে সিম্বল যেটা ছাড়ছে সেটা খুব ইউনিক, সেটা 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 খুব একটা ডেঞ্জারাস ভাইবস দেয়, বাট কেন সেই মার্ডারগুলো করছে, কি তাদের ব্যাপার, ঠিক আছে, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি গল্পটাতে আমাদের দেখাচ্ছে যে যাদেরকে সে মারছে তারা কোনো ভালো কাজের সাথে জুড়ে আছে। তো ভালো কাজের সাথে যদি জুড়ে থাকে তো তার তো একটা প্রপার রিজন দেখাতে হবে, মানে যে মারছে তাদেরকে, যে তার সাথে কিছু হয়েছিল। এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন আমাদের যে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, তার সাথে একটা ঘটনা ঘটেছিল, বাট সেই লোকটা খারাপ ছিল, তো তার তো এরকম খারাপ লোকেদের মারা দরকার, ঠিক আছে, বাট না, যেখানে যাদেরকে মারা হচ্ছে তারা খুব ভালো, মানে ভালো লোক, ঠিক আছে। তো এই ন্যারেটিভটা যখন সেট করলো ইনভেস্টিগেশনের মাধ্যমে দিয়ে, তারপরে সেটা তো কোনো প্রপার একটা ক্লোজার দেবে, তো সেটা কোনো প্রপার একদম ক্লোজার নেই। এবং মানে এখানে মানে সব কিছু মানে জাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে কোনো প্রপার কোনো রিজন, প্রপার কোনো স্পেস, সেই ক্যারেক্টারের যে কোনো একটা ডেফিনেশন দেবে এই জিনিসটা করার পেছনে যে কারণ, ঠিক আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এবং ইনভেস্টিগেশনটা একদম লাস্টে গিয়ে আমরা মেন ইনভেস্টিগেশনটা হতে দেখতে পাচ্ছি। এই ওয়েব সিরিজের লাস্ট যে দুটো পার্ট, মানে লাস্ট যে দুটো আছে এপিসোড আছে, সেগুলো খুবই এঙ্গেজিং, বাট তার আগে যে 5টা এপিসোড আছে সেগুলো আমাকে কোথাওভাবে হেভিভাবে মানে ইন্টারেস্ট জাগাতে পারেনি, কোথাও সেইভাবে আমার ক্যাচি মনে হয়নি, কোথাও এঙ্গেজ করে রাখতে পারে না আমাকে। শুধু লাস্টের দুটো এপিসোড চরম লেগেছে, লাস্টের দুটো এপিসোড সেটা ক্যাট অ্যান্ড মাউসের যে এটা হয়, চেষ্টা হয়, সেরকম টাইপ অফ একটা হয়েছে। বাট এখানে যেটা আমার পজিটিভ লেগেছে, যে ভূমি পেডনেকার আর তার সাথে সাথে এখানে আমার যে অ্যান্টাগনিস্ট যে মেয়েটা প্লে করেছে, তার ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, মানে সে এখানে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি একটা পারফরমেন্স দিচ্ছে, যার নাম হচ্ছে আমাদের সামারা তিজোরি, ঠিক আছে, সে কিন্তু অ্যাজ এ অ্যান্টাগনিস্ট ব্যাপক কাজ করেছে, সে ব্যাপক কাজ করেছে। এবং তার পাশাপাশি ভূমি পেডনেকার, এদের দুজনের মানে ভূমি পেডনেকারের যে ট্রমাটা দেখিয়েছে সেখানে তার পারফরমেন্স ভালো, সেই ক্যারেক্টারটাকে খুবই মানে রিয়েল রাখা হয়েছে, সেই ক্যারেক্টারটার যে মানে দরকার, যে আর্টটা দরকার, ভূমি পেডনেকার কিন্তু সেইভাবেই সেটাকে প্লে করেছে। কোথাও এখানে মানে হিরোকে কোথাও ভাবে হিরোইকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়নি, খুবই খুবই গ্রাউন্ডেড, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে একটা প্রেজেন্টেশন, সেটা ভূমি পেডনেকার তার জায়গায় ঠিক আছে। বাট এখানে যে অ্যান্টাগনিস্ট সে কিন্তু মানে একেও ছাড়িয়ে গেছে, মানে ভূমি পেডনেকারকেও ছাড়িয়ে গেছে, মানে একটা টাইমের উপরে মানে একটা টাইমে মনে হবে যে তার কোনো প্রপার তাকে কোনো স্পেস দেয় বা প্রপার তার ক্যারেক্টারের রাইটিংটা ঠিকভাবে হয়নি, তার ক্যারেক্টারটা খুব একটা হেভিভাবে ডেভেলপমেন্ট নেই, বাট সে অ্যাজ এ যে সাইকোপ্যাথ যেভাবে কিলারটা সে লাস্টে যেভাবে নিজেকে প্রমাণ করে, সেটা কিন্তু খুব ব্রুটাল, সেটা কিন্তু খুব তো সেইখানে আমার তার পারফরমেন্স খুব ভালো লেগেছে। এবং লাস্টের দিকে আমরা সেই ক্যারেক্টারটার যে অ্যাকচুয়ালিতে যে ডেডলিয়েস ব্যাপারটা সেটা আমরা ফিল করতে পারি, তার আগে কোথাও গিয়ে সেই লেভেল অফ ফিলটা আমরা করতে পারি না। এবং যেহেতু খুনিকে প্রথমেই দেখিয়ে দিয়েছে, তো এরপরে যে কি কারণ, ঠিক আছে, তো সেটা আমরা দেখছি, বাট সেই কারণগুলো না কোথাও গিয়ে একটার সাথে একটা কোথাও সেভাবে কানেক্টেড আমরা দেখতে পাই না, ঠিক আছে, এবং সেটা খুব খাপছাড়া মনে হয়, এবং যেন মনে হয় এমনি হচ্ছে, সেটার কোনো প্রপার এফেক্ট, কোনো প্রপার ইম্প্যাক্ট শোয়ের মধ্যে পড়ে না, বা যাদেরকে মারছে তাদের কোনো প্রপার রিজন বা, ঠিক আছে, এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি চাইল্ডিশ ট্রমা বা ছোটোবেলায় অ্যাবিউজ হওয়া কিছু ঘটনা, তো অনেকগুলো সোশ্যাল মেসেজ আছে, ঠিক আছে, মানে সেটা তো অবশ্যই ভূমি পেডনেকার এর আগে ওই রেড চিলিজের সাথে একটা ফিল্ম করেছিল যেটার নাম হচ্ছে মেবি ভাগশাক নাকি, তো ওই ফিল্মটার কথা আমার মনে পড়ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এই মানে ওমেন্স ট্রাফিকিং, ঠিক আছে, তারপরে চাইল্ড ট্রাফিকিং, এখানে মানে এই যে আমাদের চাইল্ড অ্যাবিউজ, ঠিক আছে, বা চাইল্ড ট্রমা, ঠিক আছে, তো সেই সবগুলোর সাথে ডিল করছে, অনেক কিছু এই শোটা দেখাতে চেষ্টা করছে, অনেক কিছু আপনি দেখতে পাবেন, ঠিক আছে, বাট
বাট সেইগুলো আমরা দেখেছি, সেগুলো বারবার দেখেছি, সেগুলো ঠিক আছে, সেগুলো শোয়েতে আছে, বাট তার সাথে যে মেন প্লটটা, যে ইনভেস্টিগেশন থ্রিলার যে জনরাটা, ঠিক আছে, মানে ইনভেস্টিগেশনটা আমরা দেখবো যে মার্ডারের যে কী কারণ বা মার্ডারগুলো যেভাবে হচ্ছে পুলিশ ধরতে পারছে না, তো এইখানে মনে হচ্ছে ভূমি পেডনেকার সে নিজের সাথে লড়াই করছে এবং তার আবার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে যে বাইরে কিছু ইনভেস্টিগেশন হচ্ছে, মানে একটা টাইমের পর আপনি বুঝতে পারবেন যে হঠাৎ করে সে এতটা ইনভেস্টিগেশন মানে করছে, মানে তাকে হঠাৎ করে যেন চলে আসলো, মানে তার কাছে ছিল অলরেডি সব কিছু ইনফরমেশন, বাট সে সেটাকে সেভাবে ক্যাজুয়ালি নিচ্ছিল, খুব একটা হেভিভাবে হার্ড নিচ্ছিল না যে মার্ডারগুলো হচ্ছে কেন হচ্ছে। তো এখানে যে মার্ডারগুলো দেখিয়েছে সেগুলোর কোনো প্রপার রিজন, কোনো ক্লোজার নেই। তো এইগুলোই আমার মনে হচ্ছে নেগেটিভ দিক। শুধু পারফরমেন্স এই ফিল্মটার, এই সিরিজটার ভালো, যেটা ভূমি পেডনেকার আর আমাদের যেখানে অ্যান্টাগনিস্ট তার, বাকি ওভারঅল সিরিজটার মধ্যে নতুন কিছু আমি দেখতে পাইনি। লাস্টের দুটো এপিসোড খুব ইন্টারেস্টিং এবং এখানে 6 নম্বর এপিসোডে যেটা দেখে অ্যাকচুয়ালিতে আমি এই সিরিজটা দেখতে বসেছিলাম, সেই সিকোয়েন্সটা খুব ডেঞ্জারাস। সেটা একটা যেভাবে ক্যামেরার কাজটা ওখানে যেভাবে করেছে এবং ক্যামেরাটাকে উল্টো করে, মানে সেটা আলাদা লাগে, সেই শটটা ব্যাপক লাগে দেখতে। তো ওই সিকোয়েন্সটা, ওখানে যে মিউজিকের কাজ, ওখানে যেভাবে দেখিয়েছে শটটাকে, সেই শট টেকিংটা খুব ভালো, ফ্রেমটা খুব ভালো। তো ওভারঅল সব কিছু মিলিয়েই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজটা আমার খুবই একটা অ্যাভারেজ, খুব একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে, যার মধ্যে পোটেনশিয়াল ছিল অনেক কিছু করে দেখানোর, বাট সেটা ঠিকভাবে রাইটিংয়ে ঠিকভাবে পুল আপ করতে পারেনি আমাদেরকে, বা হয়তো রাইটিংয়ে পুল আপ করলেও, মানে রাইটিংটা ধরুন আমি একটা হিসাবে যদি ধরেও নিই যে রাইটিংটা এইভাবে ঠিক আছে, বাট ক্যারেক্টারগুলোকে আমার মনে হয় আরও ভালো করে লেখা হতো, এবং সেগুলো যদি লেখা হতো, যদি আমার অন পেপার যদি ইনভেস্টিগেশনটা এইভাবে লেখা থাকে, তাহলে আমার মনে হবে খুব মানে খারাপ একটা রাইটিং হয়েছে। মানে হয়তো ইনভেস্টিগেশনটা অন্য ছিল, রাইটিং অন্য আছে, হয়তো ডিরেক্টর যদি অন্য দেখায় সেটা ব্যাপার আলাদা, বাট মানে রাইটিংয়েই যদি এরকম থাকে যে ইনভেস্টিগেশনটা এইভাবে দেখাবো, তাহলে আমার মনে হয় রাইটিংয়েই মেন প্রবলেম আছে। তো রাইটিংয়েও প্রবলেম আছে ডিরেক্টর, তবে আমি বলবো তার টেকনিক্যালি মানে সে ভালো কাজ করেছে, ঠিক আছে, বাট প্রেজেন্টেশন বা এক্সিকিউশন লেভেলে সে খুব একটা হেভি করতে পারেনি। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যাদের ওয়েব সিরিজটা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। আমার পারফরমেন্স ডেফিনেটলি অ্যান্টাগনিস্টের যে পারফরমেন্স দুর্দান্ত লেগেছে লাস্টের দিকে, মানে সে যেভাবে নিজেকে করে, বা প্রথম থেকেই সে যে নিজের অ্যাংজাইটি, নিজের ডিপ্রেশন বা নিজের এই যে অ্যাবিউসিং, ঠিক আছে, সেটাকে যেভাবে নিয়ে মানে সে বাকি পুরো তার জীবনটা ক্যারি করছে, বা এখানে ভূমি পেডনেকারের যে ব্যাপারটা, তো এইগুলো খুব ভালো, তার পারফরমেন্স খুব স্ট্রং দিয়েছে, বাট মানে সেইভাবে খুব একটা হেভি ফুটে উঠে আসেনি লাস্ট পর্যন্ত, মানে শোটা যখন শেষ হয়ে যায়। তো আমার খুব একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ একটা শো মনে হয়েছে। আর কিছু কিছু ডেফিনেটলি সোশ্যাল মেসেজ যেগুলো ভালো, বাট সেগুলো খুব মানে একটা কী বলবো, একটা সার্টেন ওয়েতে দেখানো হয়েছে, সার্টেল ওয়েতে দেখানো হয়েছে, সেগুলো খুব একটা হিভাবে প্রেজেন্ট করেন। আপনাদের কি বক্তব্যটা নিয়ে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ